সরাসরি ভিডিও কলে রয়েছেন ডক্টর সৌর্য, হিন্দু সুরক্ষা মঞ্চের তরফ থেকে। ডক্টর সৌর্য, আপনাকে কারা মারধর করলো? আমরা তো গিয়েছিলাম হাকিমপুর বর্ডারে, বাংলাদেশ বর্ডার। সেখানে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি অপেক্ষা করছিল যারা বাংলাদেশে যাবে বলে। সেখানে অতর্কিতে ওখানকার কিছু মুসলিম লোকজন যারা অতর্কিতে আক্রমণ করে, এরা অবশ্যই ওই যারা অনুপ্রবেশকারী তাদের নিজেদের ভাই বা আত্মীয় এরকম কেউ হবে। না হলে তো আমরা যেখানে বাংলাদেশিদের বিরুদ্ধে বলতে গেছি সেখানে কোনো ভারতীয়ত্ব সমস্যা থাকার কথা নয়। তাহলে কেন? এবং সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি করছিল ডক্টর সৌর্য? ওখানে তৃণমূলের যে পঞ্চায়েতের মেম্বার, তার নাম হচ্ছে আব্দুল হাকিম গায়েন, ওনার নেতৃত্বে ওখানে প্রায় কয়েকশো লোক আমাদেরকে ঘিরে ধরে। আমাদের যারা মহিলা সদস্য ছিল তাদেরকে মারধর করে, কিরতাহানি করে এবং বেপরোয়া সমস্ত সদস্যদেরকে মারধর করে। আমাকেও মারধর করেছে, মহিলাদেরও মেরেছে। পরিষ্কার শুনুন, মহিলাদেরও মেরেছে। পঞ্চায়েতের সদস্য তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে 100 থেকে 150 জনকে নিয়ে যে এই মহিলাদের মারছে, ডক্টর সৌর্যদের মারছে। কেন মারছে? কোথায় ঝাল লাগছে কেন? আমি ছবি দেখিয়ে দিচ্ছি তো। ব্যক্তিগত মানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিগত একে মার করে আমরা দেখাচ্ছি ভিজুয়ালি, আপনাকে দেখার জন্য দেখাচ্ছি। ইনিকে পঞ্চায়েত সদস্য তৃণমূলের। আরে ঝান্ডা নিয়ে যেতে হবে কেন? আপনি কি ঝান্ডা নিয়ে এসেছেন তৃণমূলের হয়ে বলতে? কিছু বাদর বাহিনী ওখানে এলাকা উত্তপ্ত করতে গেছে। হিন্দু মুসলমানের মধ্যে কি বলছেন দাদা? এসআর হলে হিন্দু মুসলমানের অসুবিধা কোথায়? এই তো মুসলমান রয়েছে, রাষ্ট্রবাদী মুসলমান রয়েছে। এনারা এসআর চান? অবশ্যই চাই। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমাদের কোনো অসুবিধা নেই ভারতীয় হিসেবে। এই মিথ্যাচার করছে, দেখুন তৃণমূলের কালচার দেখুন। আমি শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে নিন্দা জানিয়েছেন। কি বলেছেন তিনি শুনবো। আমি যেটা খবর পেয়েছি, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত। শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। ডক্টর সৌর্য ব্যানার্জি তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তিনি এফআইআর করতে গেছেন, তার এফআইআর নেওয়া হয়নি। উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায় আছে? যারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে যে আমাদের বাড়ি সাতক্ষীরাতে, আমি তৃণমূল কংগ্রেসের তমুক নেতাকে 5000 টাকা ঘুষ দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি। কিন্তু রাজ্য সরকারের লজ্জার বিষয়, তিনি সংবিধান তো রক্ষা করতে পারছেন না। ভারতবর্ষের সার্বভৌমত্বকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলছেন। এ তো দেশদ্রোহিতা। তার প্রশাসন, তার নেতারা এই দেশদ্রোহিতা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।